এটা কি কোনো কথা হইল? শীত আইছে আর হাঁসের মাংস খাইতাম না? শীতের মধ্যে তো হাঁসের মাংস খাওয়ানোই লাগে। আর আমার মতো যারা হাঁস পছন্দ করেন তারার তো শীত আর গরম নাই, যখনই দেখেন হাঁস তখনই খাইতে ইচ্ছা করে। আর আমরা নানি দাদিরা কইতো কি জানেননি, জেঠ মাসও বলে হাঁস খাওয়ান লাগে, বৈশাখ গিয়া দান্ডা খায়া হাঁসটা করে তেল তিল্লাও, এরপরে বলে হাঁসটা জেঠ মাসও খাইলে মজা লাগে। আপনার অতকান আমার কথাবার্তা শুনে তো বুঝদানি পারতেছেন আমার আজগার রেসিপি কিতা। আমি আজকে আলু দিয়া হাঁসের মাংস রান্না করুম, তাও আবার বাটা মশলায় শিলপাটায় বাইকটা আইন তেলে দিহি কেমনে রান্ধন লাগবো। হাঁসের মাংস রান্নার লাগে আমি এহেনই ফল্লই লয়ে লইছি হাঁসের মাংসটিরে আমি চামড়া সহ কাইটা লইছি। আমি মাংসটি মাঝারি সাইজ করে কাটছি, আপনারা চাইলে একটু ছোটও করতে পারবেন আবার বড়ও করতে পারবেন, আপনারা যার যার ইচ্ছা মতো কাইটা লইবেন। মাংসের মধ্যে এখন হাফ চা চামচ হলুদ গুঁড়া আর হাফ চা চামচের মতো লবণ দিয়া হাত দিয়া খুব ভালোভাবে মাহায়া রাইখা দিমু এক সাইডে 15-20 মিনিট। 20 মিনিট পরে আমি এখন জামুগা চুলার মেঝে একটা কড়াই বসাইয়া দিয়া কড়াইটা একটু গরম হয়ে আইলে এখন এটার মধ্যে দিয়ে দিতেছি সামান্য পরিমাণে সয়াবিন তেল। আমি এখন এটা সয়াবিন তেল দিয়ে রান্না করতেছি, আপনারা চাইলে এখন সরিষার তেলও ব্যবহার করতে পারেন। তেলের পরিমাণটা আমি এখন কমাই দিছি কারণ আমার হাঁসের মধ্যে প্রচুর পরিমাণে চর্বি আছে। তেলটা হালকা একটু গরম হয়ে আইলে এখন এটার মধ্যে দিয়ে দিতেছি ফলা পেঁয়াজ। আমি এখন 2টা পেঁয়াজ গুল গুল করে কাটতে লইছি। পেঁয়াজটা দিয়ে একটু হালকা বাইজা লুমো। এখন এটার মধ্যে দিয়ে দিমো আস্তা গরম মশলা। আমি এখন 4টা দারচিনি চারটা এলাচি 2 টুকরা দারচিনি আর একটা তেজপাতার মাঝখান দিয়া সিরা দিছি, দিয়া সেরে পেঁয়াজটার সাথে গরম মশলাটি একটু লাইরা সেরা বাইজা লইতেছি। এখন এটার মধ্যে দিছি আদা রসুন আর পেঁয়াজ বাটা। আমি এখন 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচের চেয়ে একটু কম রসুন বাটা আর 1 টেবিল চামচ উঁচা উঁচা করে পেঁয়াজ বাটা দিছি। দিয়া সেরা মশলাটার একটু সময় নিয়ে বাইজা লইতেছি যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে। আর এখন এটার মধ্যে দিতেছি হলুদ মরিচ ধনিয়া আর জিরা বাটা। আমি সবগুলি মশলা একসাথে বাইটটা লইছি শিলপাটার মধ্যে। আমি আমার মাংসের পরিমাণের উপর নির্ভর করে যতটুকু মশলা লাগবে ঠিক ততটুকু মশলা একসাথে করে বাইটটা নিছি। আপনারা আন্দাজ মতো মশলা এখানে ব্যবহার করবেন। তবে আমি এখানে মরিচের পরিমাণটা একটু বাড়াইয়া দিছি, আমার কাছে মনে হয় হাঁসের মাংসটা একটু জাল জাল হইলে ভালো লাগে। আপনারা স্বাদ মতো জালটা বাড়াইয়া কমায় দিবেন। মশলাটা দিয়ে আমি কিন্তু পানি দিছিলাম না, কারণ যখন বাড়ছি তখন তো একটু পানি দেওয়া হয়েছিল। মশলাটা কিছুক্ষণ বাইজা লইছি, তারপরে এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি আর স্বাদ মতো লবণ। আমি এখন গরম পানিটা ব্যবহার করছি। পানিটা দিয়ে মশলাটা আবারও কিছুক্ষণ কষায় লইছি। এখন আগের থেকে যে হাঁসের মাংসটার মধ্যে হলুদ আর লবণ মাখায় রাখছিলাম, এখন এই মাংসটা দিয়ে মশলার সাথে খুব ভালো করে নাইরা সেরা মিশাই দিয়ে কষাই লমো 4-5 মিনিট। যারা আমার ভিডিওটা দেখতেছেন, ভিডিওটা দেখা শুরু করবার সাথে সাথে ভিডিওতে একটা লাইক দিয়েন, কমেন্ট করে জানান কেমন লাগছে আর একটু কষ্ট করে শেয়ার করে দিয়েন। 5 মিনিট পরে ঢাকনাটা খুললা আবারও নাইরা সেরা দিতেছি। আমি কিন্তু এর মধ্যে আরও 1-2 বার লাইরা দিছি, নাইলে কিন্তু পুরা লেগে যাবো। আমি তো এখনো কোনো পানি দিছি না আর চুলার জালটাও একটু কমায় রাখছি। মাংসটা কষানোর লাগিয়ে আমি এখন আবারও কিছুটা গরম পানি দিয়ে দিতেছি। দিয়া সেরা মাংসটারে ঢাকনা দিয়া ডাইকা চুলার জালটারে মাঝারি করে রেখে রান্না করবো 15-20 মিনিট। 20 মিনিট পরে এখন আপনারা আমি ফিরাইয়া দেখাই দিতেছি। ঢাকনাটা খুললে আবারও একটু নাইরা সাইরা দিতেছি। মাংস কিন্তু প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে গা। এখন আমি এটার মধ্যে আগে থেকে কয়েকটা আলুরে খোসা ছাড়াইয়া খুব ভালো করে ধুয়ে রাখছিলাম, এই আলুটি দিয়ে দিমু। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা তো বুঝেনই, মাংস রান্না করলে আমার ঘরে আলু না দিলে চলোই না, আলু দিতেইব। কড়াতান্তের কথা কি তা কমো, বুড়া তান্তে আগে আলু খায় বয়ে থাকে, কড়াতান্তে তো খাইব পরে এনে। আলু ছাড়া বুঝে না। আলুটা দিয়ে আবারও ডাকনা দিয়ে ডাইকা রান্না করবো 7-8 মিনিট। আলুটা দিয়ে কিন্তু আমি এখানে পানি দিছি না, আলুটারে মাংসের সাথে ভালো করে 7-8 মিনিট কষায় লইছি।
আলুটা মাংসের সাথে ভালো করে কষানো হয়ে গেলে এখন আমি আরও কিছুটা গরম পানি অ্যাড করতেছি। কইরা সাইডা ডাকনা দিয়া ডাইকা চুলার জালটারে বাড়ায় দিয়া জাল করবো 10 মিনিট। এ পর্যায়ে করলাম আমি চুলার জালটা বাড়ায় দিচ্ছি। ফিরে আয় ফুটছি 10 মিনিট পরে। অহন এটার একটু নাইরা সেরে আমি হনে লবণটা একটু চেক করে দেখবো ঠিক হয়েছে কিনা। আলু ও মাংস খুব ভালো করে করলাম সিদ্ধ হয়ে গেছে গা। এখন আমি এটার মধ্যে দিয়ে দিতেছি কয়েকটা কাঁচামরিচটা মেজেদা বাইঙ্গা দিছি। বাইঙ্গা দিলে কি জানেন নি, কাঁচামরিচের জাল আর ফ্লেভার দুইটাই পুরা তরকারির মধ্যে খুব ভালো করে ছড়াই যাইব গা। এখন এটার মধ্যে দিয়ে দিতেছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া দিয়া সেরা নাইরা সেরা একটু মিশাই দিয়া আবারও ডাকনা দিয়া ডাইকা জাল করবো 3-4 মিনিট। 3-4 মিনিট পরে ফিরে আয় আপনারা দেখাই দিমু তরকারিটা কেমন হইছে। ওই দেখুন ফিরে আয় পড়ছি 4 মিনিট পরে। আমি চুলাটারে বন্ধ করে সাইরা ডাকনা দিয়ে ডাইকে রাখছিলাম তরকারিটা যদি চুলা বন্ধ করার পরে ডাকনা দিয়ে ডাইকা 4-5 মিনিট রাখেন তাইলে দেখবেন তেলটা উপরে বাইসা উঠে। ওই দেখুন আমার হাঁসের তরকারি কইলাম হয়ে গেছে গা। এমন একটা হাঁসের তরকারি শীতের দিন চিটা রুটি আর চাইলের রুটি দিয়া খাইলে কি মজা হয় না লাগে, আর গরম ভাতের সাথে তো আরও ভালো লাগে। যেটা দিয়ে খাই না কেন হাঁসের মাংস হইলেই চলছে আমার। ভিডিওটা ভালো লাগলে আমার পেজটারে লাইক ও ফলো দিয়ে রাখেন, আর সেই সাথে আমার চ্যানেলটারও সাবস্ক্রাইব করে রাখেন। আজগা এহেন বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ।